আর পারি না। আর কতদিন এইভাবে অন্যের কাজ শুনে আমায় দিন যাপন করতে হবে। আর পারি না। ঠাকুরকে বলি, ঠাকুর আমাকে কোনোদিন সুদিন করবে না দয়াময়। শরীরটা বড় ক্লান্ত হয়ে যাচ্ছে। বাবুর ওই পালকটা পরিষ্কার করে দিই। আগে আমি সুন্দর করে এই পালকটা পরিষ্কার করছি। আর পাচ্ছি না। এখন তো কেউ নেই। এই ছিল কি আমি একটু বিশ্রাম করে নিলাম। বাবু পালকের পরে এই কাজে হরিবল বিশ্রাম করতে গিয়ে কখনো যেন ঘুমিয়ে পড়েছিল। এমন সময় ফিরে আসছে লালা বাবু। সব নীরব হয়ে আছে। কোথায় কোথায় আমার মেয়ে সুখী, কোথায় কাজের মেয়ে, কোথায় আমার বাড়ি? কেউ নেই। আমি কাউকে ক্ষমা করবো না। আমি একটু বিশ্রাম করি। তার পালনকে বসতে গিয়ে দেখছি আশ্চর্য, সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমার পালনকে শুয়ে এত স্পর্ধা। এর প্রতিফল তোকে 30টা মাত্রা হাত ছেড়তে হবে। আশ্চর্য, 30টা মাত্রা হাতে আদেশ করেছি যে আপনি হাসি হাসছিস। এর জন্য তোকে আরো 30টা মাত্রা হাত ছেড়তে হবে। আমি যখন 30টা মাত্রা হাতের আদেশ করলাম, কত হাসি হাসলো। আমার যখন 30টা মাত্রা হাত করলাম, আমার কাছে কেঁদে লুটিয়ে পড়ল আমার চরণে। না না না, আমায় জানতে হবে এর কারণটা কি। দাসে বলুন বাবু, তুই হাসলি বা কেন, আর কাঁদলি বা কেন? বল। চুপ করে থাকিস না। আমি কেন হেসেছি জানি না বাবু। ক্ষণিকের জন্য বিশ্রাম করেছি, তাই আপনি 30টা একটা রাতের আদেশ করেছেন। এই জন্য আমি হেসেছি। কাঁদলি কেন বল, কাঁদলি কেন? চুপ করে থাকিস না। আমি কেন কেঁদেছি জানেন বাবু? সামান্য বিশ্রামের জন্য বলতে পারেন বাবু, সারা জীবন ওই পালকের পরে শুয়ে যে দিন কাটিয়ে দিল, জানি না কত সাধনার ভাত জমা হয়েছে আমার গরিব তো জানো আমি তাই কেঁদেছি। কি বললি দাসী? আজ দাসী হয়ে আমার জ্ঞানীর আলো জেলে দিবি। আমার জ্ঞানের তোদের তুই জেলে দিবি দাসী। বিশ্রামের জন্য যদি 30টা
হইতে হবে। সারা জীবন এই পালককে যে শুয়ে দিন কাটাচ্ছে, জানি না গোবিন্দ চরণে কত শত একটা ঘাত জমা হয়েছে। বাবু, আমি আসছি বাবু, আমার অনেক কাজ। অনেক কাজ আমি আসছি। চলে যাচ্ছি। হে বাবু, আমি যে কাজের মেয়ে। আমি তো অসহায়। আমি যাই বাবু, আমি আমি তোর কাছে অপরাধ করেছি। আজ সামান্য কাজের মেয়ে হয়ে আজ আমার মনে করে ভরে গেল আমার গোবিন্দ চরণে কত শত একটা ঘাত জমা হয়ে আছে। তাই আজ অজনে পালন করছে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই পালকের পরে শুয়ে আমি